তাদের দায়িত্ব আসা, কিন্তু এর ফাঁকে ফাঁকে তারা তাদের নিজেদের ইচ্ছাটা জাগ্রত করে এই জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে তারা যেন তাদের নিজেদের ছোটখাটো স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারে। এই জন্য আমরা তাদেরকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি। 4 নম্বর, টু স্টিমুলেট, উজ্জীবিত করা ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি সেলফ রিলায়েন্স অ্যান্ড পার্টিসিপেশন টু অ্যাচিভ হেলথ ডেভেলপমেন্ট থ্রু ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি ইনভলভমেন্ট এট এভরি স্টেপ ফ্রম আইডেন্টিফাইং প্রবলেম টু সলভ। এবং একা একা না, জনগণকে একত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের নিজেদের মধ্যে থেকে চিন্তা জাগ্রত করে তারা যেন তাদের সমস্যাগুলি সমাধান করতে পারে, এই জন্যই স্বাস্থ্য শিক্ষাগুলি দেওয়া। ধরো কোথাও ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া কি বাহিত রোগ? এই ডায়রিয়া কি বাহিত রোগ? পানি 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 বাহিত রোগ। সুতরাং আরেকটা হলো ডায়রিয়া জীবাণুটা আমাদের শরীর থেকে কোন রাস্তা দিয়ে বের হয় বলতো? রোগীর শরীর থেকে কোন রাস্তা দিয়ে বের হয়? কিসের সাথে বের হয়? পায়খানার মাধ্যমে। পায়খানার মাধ্যমে, শুদ্ধ ভাষায় যদি বলি মলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমাদের ডায়রিয়া নিয়ন্ত্রণ করতে গেলে 2টা জায়গায় হাত দিতে হবে। যত্রতত্র মল ত্যাগ করলে হবে না, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে। আর যেখানে সেখানে পানি খেলে চলবে না, টিউবওয়েলের পানি খাইতে হবে। যদি কোনো এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় অথবা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় ডায়রিয়া হয়, ডায়রিয়ার মূল কারণ 2টা। একটা হলো নির্দিষ্ট স্থানে মল ত্যাগ করা, কেন মলের সাথে ডায়রিয়া জীবাণু বের হবে। আর নিরাপদ পানি খাওয়া, পানির মাধ্যমে বা খাবারের মাধ্যমে ঢুকবে। সুতরাং যে এলাকায় ডায়রিয়া আছে বা ডায়রিয়ার ঝুঁকি আছে, ওই এলাকায় যদি আমরা জনগণকে বলি যে আপনাদের তো টিউবওয়েল আছে, আপনারা টিউবওয়েলে পানি খান এবং স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করেন, মাঠে ঘাটে রাস্তায় আশেপাশে যত মল ত্যাগ করবেন না, আর পুকুর নদী নালা খাল বিলে পানি খাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে ডায়রিয়া কমে গেছে। এই যে টু সলভ দ্যাট প্রবলেম, তারা নিজেরাই যেন তাদের সমস্যাটা চিহ্নিত করতে পারে এবং এবং যৌথভাবে সম্মিলিতভাবে তারা অংশগ্রহণ করে এই সমস্যার সমাধান করতে হবে। কারণ সরকারি কর্মীরা আসবে, সরকারি কর্মীর সংখ্যা কম, জনগণ অনেক বেশি, তাদের পক্ষে হয়তো সব জায়গায় গিয়ে সময় মতো হাজির হওয়া সম্ভব নাও হইতে পারে। কিন্তু ওই যে আমরা স্বাস্থ্য বার্তা দিয়ে আসছি, তারা সেই বার্তাটা কাজে লাগিয়ে তাদের দক্ষতাটাকে কাজে লাগিয়ে নিজেরাই যেন তাদের স্বাস্থ্য সমস্যাগুলি প্রাথমিকভাবে সমাধান করতে পারে। তাহলে আমাদের হেলথ এডুকেশনের এইম এই 4টা। এখন এই 2টা স্লাইড তোমরা একটু দেখো যে কোনো অসুবিধা আছে কিনা, 2 মিনিট, তারপর আমরা নতুন স্লাইডে যাবে। এই স্লাইড, এটা তো পড়ছো, এই স্লাইডগুলো পড়ো, স্লাইড 2টা দেখো তোমাদের কোনো সমস্যা আছে কিনা, পরে আমরা একটা নতুন স্লাইডে যাব। পড়তেছ? দেখো কোনো শব্দ, কোনো অর্থ যদি বুঝতে হয় আমাকে এখন জিজ্ঞাসা করো। পরের স্লাইড দিচ্ছি। তাহলে এটা গেল আমাদের হেলথ এডুকেশন এইমস। এখন আসো, বলো বলো, দিচ্ছি, ব্যাক করছি। গুড। এই 4 নম্বর স্যার আরেকবার একটু। আচ্ছা, 4 নম্বরটা, টু স্টিমুলেট, উজ্জীবিত করা ইন্ডিভিজুয়াল এন্ড কমিউনিটি, জনগণকে এবং সমাজকে উজ্জীবিত, সেলফ রিলায়েন্স, তার নিজেরা যেন বুঝতে পারে যে সমস্যাটা তাদের, এন্ড পার্টিসিপেট, এবং যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কেন? টু অ্যাচিভ, অর্জন করার জন্য কি? হেলথ ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের উন্নয়ন। থ্রু ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে, এন্ড কমিউনিটি ইনভলভমেন্ট, সমষ্টিগতভাবে, এট এভরি স্টেপ, প্রতিটা ধাপে, ফ্রম আইডেন্টিফাইং প্রবলেম টু সলভ, অর্থাৎ তারা যেন এককভাবে বা সমষ্টিগতভাবে তাদের সমস্যা চিহ্নিত করা এবং সমস্যা সমাধানও যেন অংশগ্রহণ করতে পারে। এখন সমস্যাটা তাদের, তারা চিহ্নিত করলো যে আমাদের সমস্যা তো ডায়রিয়া, সলভ করতে গেলে তারাই, যেহেতু ওই বার্তা দিয়ে আসছি আমরা যে নিরাপদ পানি খাবেন এবং স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করবেন, তারা বলবে চল সবাই আমরা টিউবওয়েলে পানি খাই, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করি। কেউ যদি মাঠে ঘাটে পায়খানা করতেও চায়, তাকে নিয়ে আসবে, বাট এখানে বসস, স্যানিটারি ল্যাট্রিনে ঢুক। আর কেউ যদি নদীর পানি আনতে যায়, নিয়ে আসবে, এই টিউবওয়েলে আছে, তুই নদীর পানি খাস কেন? এই যে তারা এককভাবে এবং সম্মিলিতভাবে তাদের সমস্যাটা চিহ্নিত করবে এবং সমস্যার সমাধানে কাজ করবে। এখন কিভাবে কাজ করবে? ওই যে আমরা হেলথ এডুকেশন দিয়ে আসছি আগে,
যে ডায়রিয়া হলে নিরাপদ পানি এবং মলমূত্র নির্দিষ্ট জায়গায় করবেন, এই যে মাথায় ঢুকাই দিয়ে আসছি, স্টিমুলেশন দিয়ে আসছি। এখন তারা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে যখন পরের বছর একই সময় তারা মনে করবে আরে এখন তো ডায়রিয়ার সময় হয়ে গেছে, সমস্যা চিহ্নিত করে ফেলো, আইডেন্টিফাই করে ফেলো, এখন সলভ করবে কি, চলো আমরা আগে থেকেই টিউবওয়েলের পানি খাই এবং স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করি, তাহলে ডায়রিয়ার প্রকোপ কমে যাবে। হয়তো আরো একটা বার্তা দিলাম, হাত ধুই, এই 3টা বার্তা দিয়ে আসলাম। এই যে হলো 4 নম্বরটা, এই জন্য আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি জনগণকে। কন্টেন্টস, হেলথ এডুকেশন উপাদানগুলিকে আগে থেকে হেডিংগুলি দেখো, হিউম্যান বায়োলজি, নিউট্রিশন, হাইজিন, ফ্যামিলি হেলথ, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, মেন্টাল হেলথ, প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট, ইউজ অফ হেলথ সার্ভিস। 8টা কম্পোনেন্ট মানে কন্টেন্টস মানে উপাদানগুলি কি, স্বাস্থ্য শিক্ষার মধ্যে কি কি জিনিস জনগণের জানতে হবে বা আমরা কি জিনিস নিয়ে তাদের সাথে আলাপ করবো। হিউম্যান বায়োলজি, শরীর সম্পর্কে তাদের আগে জানতে হবে, আমরা তাদেরকে শরীর সম্পর্কে জ্ঞান দেবো, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ হিউম্যান বডি, যে আপনাদের শরীরটা এরকম, আপনারা খাবেন, খাইলে পেটের মধ্যে যাবে, যদি রোগ জীবাণু ঢুকে আপনার ডায়রিয়া হতে পারে, নিঃশ্বাস নেবেন, পরিষ্কার বাতাস, অর্থাৎ আমাদের শরীর সম্পর্কে একটা ধারণা দেওয়া। কাল্টিভেশন অফ হেলদি লাইফস্টাইল, কাল্টিভেশন লাগে আবাদ করা, তারা যেন কি আবাদ করে, স্বাস্থ্যকর জীবনযাত্রা আবাদ করে। সেফ মাদারহুড, নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্ব মানে কি, আমাদের মেয়েরা যখন বিয়ে হবে, মা হবে, একজন মা যদি সুস্থ থাকে তার সন্তান সুস্থ সন্তান জন্ম দিবে। সুতরাং মাতৃত্বকালীন সময়, গর্ভকালীন সময় সেজন্য তার প্রতি যেন বিশেষ নজর রাখা হয়। সরকার যেই সুবিধা দিয়েছে গর্ভবতী মাদেরকে সুবিধাটা বা সেই সেবাটা যেন তারা নেয়, এবং প্রসবের সময় যেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। প্রয়োজনে হাসপাতালে যাবে, বাসায় যদি প্রসব করায় সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী দিয়ে প্রসব করাবে। দিস ইজ সেফ মাদারহুড। চাইল্ড গ্রোথ, বাচ্চা হয়ে গেল, গর্ভ শেষ, গর্ভের পরে কিন্তু মায়ের কাজ শেষ হয় না, মায়ের স্বাস্থ্য গর্ভের পরে মাকে সেবা যত্ন করতে হবে, কারণ মার বুকের দুধ বাচ্চা খাবে, মা অসুস্থ হইলে বাচ্চা বুকের দুধ থেকে বঞ্চিত হবে। এবং চাইল্ড গ্রোথ, জন্মের পর ছোট বাচ্চা, মা তো জানে না প্রথম বাচ্চা কিভাবে লালন পালন করতে হবে, এটাও তাদেরকে শিখাই দিব আমরা, এবং এই জিনিসগুলি আমাদের স্বাস্থ্য শিক্ষার মধ্যে থাকতে হবে। বাচ্চাটা বড় হবে, বাচ্চার বয়স যখন 6 সপ্তাহ হবে তাকে টিকা কেন্দ্রে আনতে হবে, টিকা দিতে হবে, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে ইত্যাদি। ইমিউনাইজেশন, টিকা দেওয়া, বাচ্চাকে টিকা কেন্দ্রে আনতে। ওয়েনিং হলো আমরা পড়বো, ওয়েনিং হলো একটা বাচ্চা জন্মগ্রহণ পর যেদিন জন্মগ্রহণ করলো যেই মুহূর্তে সে ভূমিষ্ঠ হলো সাথে সাথে তাকে মায়ের বুকের দুধে মুখ লাগাই দিতে হবে, শাল দুধ যেন সে খায়, এবং 6 মাস পর্যন্ত তাকে শুধু বুকের দুধ দিতে হবে, 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। জন্মের সাথে সাথে যে বুকের দুধ খাওয়া শুরু করলো, বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, কেবলমাত্র বুকের দুধ খাবে, 1 ফোঁটা পানিও দেওয়ার দরকার নাই, কারণ বুকের দুধের মধ্যে বাচ্চার প্রয়োজনীয় পানি সহ সব উপাদানই আছে। এবং 6 মাস যখন পূর্ণ হবে, এই যে ব্রেস্ট ফিডিং, নিচের পয়েন্টটা, 6 মাস যখন পূর্ণ হবে তখন বুকের দুধের পাশাপাশি আমরা বাড়িতে তৈরি পরিপূরক খাবার খাওয়াবো, যেটা বাচ্চার জন্য ওই বয়সের জন্য দরকার। এই যে বুকের দুধের পাশাপাশি 6 মাস পূর্ণ হলে পরিপূরক খাবার দেওয়া শুরু করলাম, দিস ইজ কল্ড ওয়েনিং। এগুলি আমাদের হেলথ এডুকেশনের মধ্যে থাকবে। নিউট্রিশন, পুষ্টি, ইনটেক অফ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে কি, আমাদের পরিপূরক খাবার, যে খাবারে সবগুলি উপাদান আছে সেই খাবার যেন সবাই খায়। ব্যালেন্স ডায়েট কাকে বলে, কোন কোন খাদ্য খেলে ব্যালেন্স ডায়েট হবে, এগুলি আমাদের হেলথ এডুকেশনের কন্টেন্টে থাকবে। প্রমোট গুড ডায়েটারি হ্যাবিট, অনেক টাকা পয়সা আছে, অনেক বড় লোক প্রতিদিন পিজা, বার্গার, হটডগ, কেক, পেস্ট্রি, চাইনিজ এগুলি খাচ্ছে, কোনো লাভ নাই। দিস আর ইম্পর্টেন্ট। 12টা প্রিন্সিপাল, কয়টা? 12টা। প্রিন্সিপাল 12টা দেখো, আগে প্রিন্সিপালের হেডিংগুলি দেখো। ইন্টারেস্ট, পার্টিসিপেশন, known to unknown, comprehension, reinforcement, motivation, learning by doing, feedback, good human relation, leaders, credibility, setting example. প্রথম হলো ইন্টারেস্ট, কারো যদি আগ্রহ না থাকে তাকে তুমি সারাদিন বললেও সে শুনবে না। সুতরাং হেলথ এডুকেশন দেওয়ার পূর্ব শর্ত হলো যাকে আমি বার্তাটা দিব তার আদৌ শোনার আগ্রহ আছে কি নাই, দিস ইজ ইন্টারেস্ট। হেলথ মেসেজ শুড বি বেসড অন ইন্টারেস্ট অফ টার্গেট পিপল। টার্গেট পিপল মানে যেই জনগোষ্ঠীকে বা যাকে আমি স্বাস্থ্য বার্তাটা দিব তার আমার বার্তাটা নেওয়ার আগ্রহ আছে কিনা, প্রথম কথা এটা।
আগ্রহ না থাকলে আমি যতই বলি সে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করে দিবে। সো ফার্স্ট পয়েন্ট ইজ ইন্টারেস্ট। হেলথ মেসেজ শুড বি বেসড অন ইন্টারেস্ট অফ টার্গেট পিপল। এখন একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, আমরা অভিষ্ট লক্ষ্য জনগোষ্ঠী যাদেরকে আমরা স্বাস্থ্য বার্তাটা দিব, ইন্টারেস্ট কখন আসবে? যদি বার্তাটা তাদের কাজে লাগে। যদি তারা মনে করে এই স্বাস্থ্য বার্তা তাদের মোটেও কাজে লাগবে না, তারা একটু আগ্রহী হবে না। এখন ধরো আমি যদি বলি যে তোমাদের তো প্রিন্সিপাল অফ হেলথ এডুকেশনের পরীক্ষা আসতে পারে, সবাই ইন্টারেস্টেড হয়ে যাবা, আর এটা মনোযোগ দিয়ে শুনি, না শুনলে তো পরীক্ষা আসলে লিখতে পারবো না। তার মানে আগ্রহ তৈরি। যেমন কোন জায়গায় ডায়রিয়া দেখা দিছে, আমরা যদি সেখানে গিয়ে নিউমোনিয়ার বার্তা দেওয়া শুরু করি, তারা নিবে না, কারণ তাদের সমস্যা ডায়রিয়া, নিবে না। সুতরাং ইন্টারেস্ট তৈরি করে কখন? যখন সমস্যাটার সাথে সম্পৃক্ত ভাবে বার্তাগুলি হয়। যে বার্তাগুলি দিব সেগুলি ওই সময় যে সমস্যা তারা মুখোমুখি, যে সমস্যায় তারা পড়ে গেছে, তখনই তারা আগ্রহ পাবে। সুতরাং বার্তাটা আমার তৈরি করতে হবে সমস্যা বেসড। টার্গেট পপুলেশন, লক্ষ্য জনগোষ্ঠীর সমস্যাটা কি, সমস্যার ভিত্তিতে যদি আমি বার্তাটা তৈরি করি, সহজেই তার প্রতি আগ্রহ হবে, ইন্টারেস্টেড হবে, সে বার্তাটা নিবে। পার্টিসিপেশন, এবং যখন তাদের আগ্রহ হবে, ঠিক আছে এটা শুনলে তো আমাদের কাজে লাগবে, কারণ আমাদের তো এই সমস্যা আমরা ভুগতেছি, আরে আমাদের পোলাপান তো রাত কান্না রোগে ভুগতেছে, তাহলে এই ডাক্তার সাহেব আসছে যে উনি তো রাত কান্না রোগ শুন, ভালো করে শুন, দেখ কি বলে, আগ্রহ তৈরি হবে। তখন তারা করবে কি, সবাই অংশগ্রহণ, পার্টিসিপেট। ইট ইজ দ্য কি ওয়ার্ড ইন হেলথ এডুকেশন। হেলথ এডুকেশনের মূল শব্দ হলো পার্টিসিপেশন। The target people should have opportunity to participate actively in any health program. যাদের সমস্যা আছে তাদেরকে যখন বার্তাটা দিব, তাদেরকে সবাইকে সেই বার্তা গ্রহণের সুযোগ করে দিতে হবে। তখন সবাই দৌড়িয়ে এসে একসাথে এসে বসে খুব মনোযোগ দিয়ে শুনবে, একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এবং তাদেরকে সুযোগটা করে দিতে হবে যেন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, known to unknown. Start where the people are and with what they understand and the process to new knowledge. তুমি যেটা জানো, তুমি একটা গল্প জানো, আরেকজন যদি বলে তোমাকে একটা গল্প শোনাও, আচ্ছা শোনান, একই গল্প যদি বলা শুরু করে, তুমি কি শুনবা? তোমার ভালো লাগবে? না স্যার, কেন ভালো লাগবে না? বোর হয়ে যাবো স্যার, একই জিনিস বারবার শুনতে। গল্পটা আমি জানি। হ্যাঁ, বোর হয়ে যাবে। আরে কি বলতেছেন ভাই, এটা বহু শুনছি, নতুন কিছু থাকলে বলেন। সেরকম যখন আমি কোন একটা জনগণকে বার্তা দিব, হয়তো আমি যাওয়ার আগে গত সপ্তাহে আরেকজন স্বাস্থ্যকর্মী একই বার্তা দিয়ে গেছে, আমি যদি আবার সেটা, তারা আরো বিরক্ত হবে, একই বলতেছেন, এটা বহুবার বলছেন। নতুন কিছু থাকলে বলেন। স্টার্ট হোয়ার দ্য পিপল আর, প্রথমে গিয়ে আমাদের লোকজন আলোচনা করো, ভাই আপনাদের সমস্যা কি, এই সমস্যার সমাধানের জন্য কোন বার্তা কেউ দিতে আসছিল, কি বলছে, এটা বলছে, তাহলে আমি আবার তখন আমি আগে আলোচনা ঠিক করে নেবো কোনটা দিব, উইথ হোয়াট দে আন্ডারস্ট্যান্ড and then proceed to new knowledge. প্রথমে আমি দেখবো তাদের জ্ঞানের পরিধি কতদূর, এই বার্তা সম্পর্কে তাদের ধারণা আছে কিনা। যদি ধারণা থাকে, আমি অন্য বার্তা, নতুন বার্তা দিব, তাহলে তারা ওই বার্তাটা গ্রহণ করবে। স্টার্ট হোয়ার দ্য পিপল আর, তারা কতটুকু জানে তারা আগে বুঝতে হবে। উইথ হোয়াট দে আন্ডারস্ট্যান্ড, তারা কতটুকু বুঝে, and then proceed to new knowledge, তারপর আমরা নতুন বার্তাটা দিব। আগে জিজ্ঞাসা করবো, আলোচনা করবো, দেখবো তাদের সমস্যা কি, এই সব সমস্যার সমাধানে তাদের জ্ঞান কতটুকু। আমি আপনাদের কি সবসময় ডায়রিয়া জানেন? ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ জানি, আমাদের তো যে নিরাপদ কলের পানি খাইতে হবে, আর কিছু জানেন না? আর কিছু জানি না। তখন আমরা বলবো ওইটা বাদ দিয়ে যে স্যানিটারি ল্যাট্রিন বা হাত ধোয়া, নতুন দুটা বার্তা অ্যাড করে দিব, পুরানটা আর দিব না, কেন তারা জানে। নোন টু আননোন, অজানাকে জানা। কম্প্রিহেনশন, তোমরা কি 9-10 কম্প্রিহেনশন করছো? ইংরেজিতে গ্রামারের সেকেন্ড পেপারে কম্প্রিহেনশন জানো? কম্প্রিহেনশন মানে একটা 3 পৃষ্ঠা গল্প তোমাকে দিবে, তুমি এটাকে পড়ে 1 পৃষ্ঠা লিখতে হবে, সংক্ষিপ্ত করো। আমি যে বার্তাটা দিব, বার্তা যদি 1 ঘন্টা ধরে বার্তা দিতে থাকি, যখন 50 জন লোককে দিলাম, একটু পর যখন শেষ হবে দেখলাম 2 জন রয়েছে, বাকি সব গেছে, 1 ঘন্টা ধরে বার্তা কেউ শুনবে? কম্প্রিহেনশন, মূল কথা, জিস্ট, আমার মূল কথাটা অল্প কথা বলে দিব। যখন একটা লেন্দি বার্তা দিব, বড় বার্তা, লোকজন কেউ এই বার্তা নিবে না, কেউ কারো এত বড় কথা শোনার সময় করি। In health education, we must know the level of understanding, education and literacy to which the teaching is directed. প্রথমে আমরা যাবো, যে দেখবো কাদের জন্য বার্তাটা দিতে হবে, তার জ্ঞান কতটুকু, লেখাপড়া কতদূর জানে, তারা মানে তাদের বেসিক চাহিদাটা কি, তাদের সম্পর্কে একটা ধারণা নিব। লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, তাদের বুঝার ক্ষমতা কতটুকু,
এডুকেশন এন্ড লিটারেসি, তারা শিক্ষিত না অশিক্ষিত, হুইচ দ্য টিচিং ইজ ডাইরেক্টেড। এখন যখন টিচিং দিব, আমাদের বার্তা দিব, এখন এক জায়গায় আমরা যদি গুলশান বনানে দিকে বার্তা দিই, তাহলে একটু মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করতে হবে, কারণ তারা হাইফাই সোসাইটি, তারা চাবে বার্তাটা একটু স্ট্যান্ডার্ড হোক। বাংলা টাংলা বললে ওরা অতটা খুশি হবে না। আপনারা হ্যান্ড ওয়াশিং সিস্টেম জানেন, হ্যান্ড ওয়াশিং এর টেকনিকটা কি, এইভাবে বলবো। আর আমি যদি একটা পাড়া গায়ে গিয়ে বলি হ্যান্ড ওয়াশের টেকনিক কি, সিস্টেম কি, ওরা কিছুই বুঝবে না। তখন ওই এলাকার যে ভাষা, যে ভাষা তারা বুঝে, তাদের ওই ভাষাটা দিয়ে দিতে হবে, এবং বার্তাটা হয়তো সংক্ষিপ্ত এবং গ্রহণযোগ্য, সুন্দর। রিইনফোর্সমেন্ট, তোমরা যখন কোনো পড়া মুখস্থ করো, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে? কখনই হবে না। হবে দুই একজন যারা এক্সট্রা ব্রিলিয়ান্ট, একবার পড়ে মুখস্থ করে ফেলতে পারবে। অধিকাংশই একবার পড়ে মুখস্থ হবে না। আজকে একবার পড়লাম, আবার কালকে পড়লাম, আবার 2 দিন পর পড়লাম, আবার 7 দিন পর পড়লাম, মুখস্থ হয়ে গেল। রিইনফোর্সমেন্ট, রিপিটেশন। একটা বার্তা আজকে দিয়ে আসলাম, 100 জনের মধ্যে হয়তো 5 জন সেটা মনে রাখবে, মনে রেখে তারা কাজ করবে, কিন্তু বাকিরা ভুলে যাবে। আবার 2 দিন পর দিব, আবার 7 দিন পর দিব, এইভাবে একটা নির্দিষ্ট অন্তর অন্তর। আবার ডেলি ডেলি গেলে কিন্তু বিরক্ত হবে, বোর হয়ে যাবে, আরে একই কথা বারবার বলতেছে, শুনছি তো না। এখন যখন একটা বার্তা দিব, সবাই কিন্তু সেই বার্তাটা একই সাথে মনে রাখতে পারবে না, সবার ধারণ ক্ষমতা এক নয়। রিইনফোর্সমেন্ট মিন্স ইনফর্মিং দ্য সেম থিং অ্যাগেইন এন্ড অ্যাগেইন। রিপিটেশন এট ইন্টারভেলস, এই যে কথাটা, ইন্টারভেল, বিরতি দিয়ে দিয়ে, is actually useful. It assists comprehension and understanding. আমরা বার্তাটা প্রথমে সংক্ষিপ্ত করে দিব এবং বারবার দিব। বারবার মানে একদিনে বারবার না, বা প্রতিদিন না, আমরা উইথ ইন্টারভেল, যেন এই বার্তাটা তারা গ্রহণ করে, তাদের মধ্যে বিরক্তি উৎপাদন না হয়। মোটিভেশন, মোটিভেশন মানে উদ্বুদ্ধ করা। মোটিভেশন মিন্স মেন্টাল রেডিনেস, মানসিকভাবে প্রস্তুত করা বার্তাটা গ্রহণের জন্য এবং বার্তাটা গ্রহণ করার পর কাজে লাগানোর জন্য। ইন এভরি পার্সন there is a fundamental desire to learn. প্রত্যেকের মানুষের ভিতরে, মানবের ভিতরে নতুন কিছু শেখার একটা আগ্রহ আছে, প্রত্যেকেরই আছে। শিক্ষাটা ভালো হোক খারাপ হোক, প্রত্যেকের ভিতরে একটা নতুন কিছু শেখার আগ্রহ আছে। অ্যাওয়েকেনিং অফ দিস ডিজায়ার, এই যে মনের সুপ্ত ইচ্ছাটাকে জাগ্রত করা, এটাকে বলে মোটিভেশন। প্রত্যেক মানুষের ভিতরে নতুন কিছু শিখার এবং জানার আগ্রহ আছে, এখন এই সুপ্ত ইচ্ছাটাকে জাগ্রত করাকে বলে মোটিভেশন। আমরা যে বার্তাটা দিব, বার্তাটা অনেকেই চাই, আমরা জানি, কিন্তু ভিতরে সুপ্ত রয়ে গেছে। আমরা বার্তাটা দেওয়ার জন্য যা যা করা দরকার, যেমন আমরা যদি বলি, দেখেন আপনাদের এলাকা তো ডায়রিয়া হয়েছে, আপনারা নিরাপদ পানি খান, টিউবওয়েলে পানি, লেট্রিন ব্যবহার করেন, হাত ধোন, ভালো লাগবে না, কি বলতেছে এগুলি কি কাজে লাগবে? আমি যদি বলি, দেখেন আপনার পাশের গ্রামে ডায়রিয়া হয়েছিল, আমরা এই বার্তাটা দেওয়ার পর ওরা যখন এগুলি অভ্যাস করছে, ওদের বাচ্চারা মরে না, বাচ্চারা ভালো থাকে, এখন ওরা অনেক ভালো আছে, তখন বলবে তাই তো, আমরাও যদি আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, তাতে আমাদের বার্তাটা গ্রহণ করা উচিত। মোটিভেটেড হয়ে গেল, সুপ্ত ইচ্ছাটা জাগ্রত হয়ে গেল। সুতরাং এইভাবে আমরা মোটিভেট করবো কোনো একটা বার্তা। প্রথমে দিলেই কিন্তু গ্রহণ করবে, এটা আশা করা ঠিক না। আমরা 100 জনকে একটা কথা বার্তা দিব, আমরা আশা করবো না 100 জনই আমার কথা শুনবে, 10 জন 20 জন শুনবে, বাকি কিন্তু প্রথম আসবে, কিন্তু শোনার ব্যবস্থা করতে হবে, তাদের ভিতরে যা ইচ্ছাটা জাগ্রত করতে হবে। দিস ইজ কল্ড মোটিভেশন। Learning by doing. People should learn to do by doing. Without hands-on training, a man cannot say, I can do. নিজের হাতে না করা পর্যন্ত কখনো কেউ বলতে পারবো না আমি জিনিসটা পারবো। ওই যে লবণ গুঁড়ের স্যালাইন, আমি বললাম, বুঝাই দিলাম সুন্দরভাবে, বলে চলে আসলাম, ওই যে বলিয়ে দেওয়া পঞ্জিশ শেষ। যেহেতু তারা নিজের হাতে প্র্যাকটিস করে নাই, তারা পারবে না করতে। আমি বলবো, দেখাবো, ছবি দেখাবো, নিজের হাতে করে দেখাবো, ওদের 2-4 জনকে ডাকবো, আপনারা নিজেরা করেন, আমার সামনে করেন। এই যে হাতে কলমে করলো, দ্যাট ইজ দ্য ফাইনাল থিং, এটাই তাদের কাজে লাগবে। সো লার্নিং বাই ডুইং, করতে করতে শিখতে হবে। ফিডব্যাক, প্রতিবার্তা, অর্থাৎ প্রশ্ন করে প্রশ্ন উত্তর নেওয়া। আচ্ছা, আমি যে বললাম লবণ গুঁড়া সহজ বানায় দেখাতো, কতটুকু লবণ নিবেন, কতটুকু গুড় নিবেন, কতটুকু পানি নিবেন। আচ্ছা, ধরেন আপনি এখন করোনার জন্য বাইরে যেতে হলে কি করবেন? মাস্ক পরবো, তারপরে বাসায় এসে হাত ধুবো। ফিডব্যাক, আমি যে বললাম, ওরা তো মাথা নাড়তেছে, এমন ভাবে মাথা নাড়তেছে, চোখ বন্ধ করে, মনে যে সব শুনছে, একেবারে মুখস্থ করে ফেলছে। আসলে চোখ বন্ধ করে মাথা নাড়তেছে, মন কিন্তু অন্যদিকে, কথা একটা কানে ঢুকতেছে না। তাহলে আমি কেমনি বুঝবো যে আমার কথাটা কানে ঢুকছে? জিজ্ঞাসা করবো, আচ্ছা ভাই আপনি দাঁড়ান তো, বলেন তো আমি একটু কি বলছি, এটা বলছি, এটা বলছি যে কি লাভ হবে করলে এই লাভ হবে। এইভাবে আমরা তাদের থেকে প্রতিবার্তা নিতে পারি। ফিডব্যাক ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাস্ক ইন হেলথ এডুকেশন।
হেলথ এডুকেশন ফিডব্যাক বড় গুরুত্বপূর্ণ। ফিডব্যাক না নিলে আমি বুঝতে পারবো না আমার বার্তাটা তারা আদৌ বুঝলো কিনা। হেলথ এডুকেশন, হেলথ এডুকেটর, স্বাস্থ্য এডুকেটর মানে যে স্বাস্থ্য শিক্ষার দাতা can modify the elements of this system in light of feedback from his audience, channel, message। আমরা যে বার্তাটা দিলাম, আমরা যখন জিজ্ঞেস করলাম বলেন তো ভাই কি বলছি, বুঝলাম না, কোনটা বুঝলেন না, এটা বুঝলাম না, কেন বুঝলেন না, আপনার এই শব্দটা অর্থ বড় কঠিন, তাহলে আমি কবে কি আমার বার্তাটাকে মডিফাই করতে পারবো, শব্দটা অন্যভাবে প্রয়োগ করতে পারবো। ফিডব্যাক নিলে আমি বার্তাগুলি পরিবর্তন সংযোজন বিযোজন করে তাদের গ্রহণ উপযোগী করে তুলতে পারবো। ফিডব্যাক না দিলে আমি আদৌ বুঝতে পারবো না আমার বার্তা। আমি মনে করবো আমার বার্তা আমার কাছে সহজ, আমার লেভেলে এটা অত্যন্ত সহজ বার্তা, কেন বুঝবে না? কিন্তু আমার মতো তো সবাই বুঝার ক্ষমতা নাই। গ্রামের মানুষ সহজ সরল অশিক্ষিত, সুতরাং আমি বার্তাটা দেওয়ার পর যদি ফিডব্যাক না নিই তাহলে বুঝতে পারবো না গ্যাপটা কোথায় রয়েছে, ফাঁকটা কোথায় রয়েছে, কেন তারা বুঝতেছে না। ফিডব্যাক নিয়ে যখন কারণটা বের করতে পারবো তখন আমি বার্তাটাকে দরকার পড়লে পরিবর্তন সংযোজন বিযোজন যা ইচ্ছা তাই করতে পারবো। গুড হিউম্যান রিলেশন। আমি গ্রামে আমার কর্মীরা আছে, তারা আমার গ্রামের জনগণকে বার্তা দিই। শহর থেকে আমি গেলেই আমি যদি বার্তা দিই আমার বার্তা নিবে না, কারণ তারা আমাকে চিনে না, তাদের সাথে আমার সম্পর্ক নাই, তাদের সম্পর্ক তার সাথে যে এলাকায় থাকে। সুতরাং আমি যখন এই যে যত জনগণের সঙ্গে স্বাস্থ্য বার্তা দাতার সম্পর্ক যত ভালো হবে তার বার্তাটা তত সারা বেশি গ্রহণ করবে। ফ্রেন্ডলিনেস, বন্ধুভাবাপন্ন and good human quality is more important than technical qualification of health educator। আমি একজন পিএইচডি করা লোক, ডায়রিয়া ক্ষেত্রে আমার উপরে এই পৃথিবীতে কেউ জানে না। এখন আমি ঢাকা থেকে একটা বার্তা নিয়ে কুড়িচরে একটা গ্রামে গেলাম, আমার কাছেও কেউ ভিড়বে না। আরে প্রত্যেকে আছে শহর থেকে কি বলবে না বলবে, তারা কাকে চাবে? তার এলাকার যে স্বাস্থ্যকর্মী, সে আমার চেয়ে অনেক ছোট, অনেক কম জ্ঞানী, আমার একজন সাবঅর্ডিনেট স্টাফ, কিন্তু তাকে তারা মানবে, কারণ তার সাথে তাদের সম্পর্ক ভালো, বন্ধু ভাব, তাদের বিপদে আপদে সেই কর্মী আগে যাবে। সুতরাং করিমের কথা যা বলবে সেটা তাদের সাথে কাছে গ্রহণযোগ্য, কারণ করিমের সাথে তাদের খুব নিবিড় সম্পর্ক, পরিবারের সদস্য মনে করে এবং তার মানবিক গুণাবলী ভালো, সে জানে কোনখানে কিভাবে কথা বলতে হবে। সুতরাং স্বাস্থ্য বার্তা যদি দিতে হয়, সম্পর্ক যত ভালো হবে বার্তার গ্রহণযোগ্যতা তত বাড়বে। লিডার্স, নেতৃত্বের গুণাবলী সবার থাকে না, এলাকায় নেতা একজন দুজনই থাকে, অনেকে নেতা হওয়ার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত টিকে না, একজন দুজনই নেতা থাকে। সুতরাং আমি যখন কোনো বার্তা নিয়ে যাব ওই এলাকায় গিয়ে প্রথমে আমি নেতার কাছে যাব, নেতা একটা শিক্ষক, স্কুল শিক্ষক, হেডমাস্টার, হুজুর বা এমপি বা নেতা যে কেউ হতে পারে, আমি প্রথমে গিয়ে আগে খোঁজ নিব এই এলাকার নেতৃত্বে কে আছে, এই এলাকায় সবচেয়ে বেশি কার কথা শুনে জনগণ, তার কাছে আগে যাব, গিয়ে বলবো ভাই আমার একটা বার্তা নিয়ে আসছিলাম, আপনার এলাকার জনগণের উপকারে লাগবে, এই সমস্যা তারা ভুগতেছে, বার্তা যদি তারা গ্রহণ করে এবং চর্চা করে তাহলে তাদের উপকার হবে। তো আমি বললে তো তারা শুনবে না, কারণ আমাকে তো তারা চিনে না, আপনাকে সবাই মান্যগণ্য করে চিনে, আমি আপনার সাথে যাব, আমার হয়ে যদি আপনি বার্তাটা দিয়ে দেন অথবা আপনি যদি বলেন যে উনি আসছে ওনার কথা শুনে কাজে লাগবে, তাহলে কিন্তু বার্তাটা গ্রহণযোগ্য হবে। উই লার্ন ফ্রম পিপল হু আর রেসপেক্ট এন্ড রিগার্ড। আমরা তার থেকে শিখবো যাকে আমরা সম্মান করবো, শ্রদ্ধা করবো। ইন হেলথ এডুকেশন উই শুড পেনিট্রেট দ্য কমিউনিটি থ্রু দ্য লোকাল লিডার্স। স্বাস্থ্য শিক্ষা যদি আমরা এলাকায় ঢুকতে চাই, স্থানীয় নেতৃবৃন্দের সাহায্য নিয়ে ঢুকতে হবে, কারণ ওই নেতৃবৃন্দের সাহায্য ছাড়া আমরা কোনো এলাকায়, নতুন এলাকায় গিয়ে স্বাস্থ্য শিক্ষা দিয়ে সফলতা অর্জন করতে পারবো না। Credibility, বিশ্বাসযোগ্যতা। The information which will be disseminated to people must be obtained from reliable source, otherwise people will not accept new information। যে তথ্যটা দিব তথ্যের ভিত্তি থাকতে হবে, বৈজ্ঞানিক ভিত্তি, এবং এটা কাজে লাগালে যে উপকৃত হয়েছে বা উপকৃত হবে এরকম তথ্য প্রমাণাদি থাকতে হবে। যেমন আমরা যদি বলি ওই যে ডায়রিয়াতে ওরা তো খাবার বন্ধ করে দিত, ওরা মনে করতো ডায়রিয়া হইলে মুখে খাইলে নিজ দিয়া তো বাড়বে, মুখে খাবার বন্ধ করি নিজ দিয়া তো বারো আর কিছু থাকবে না, ডায়রিয়া ভালো হবে, মরে যেত মানুষ। কিন্তু আমি যদি বলি না, ডায়রিয়া হলে আপনারা যদি 3 বার খান দিনে, এখন 5 বার খাইতে হবে, অল্প অল্প খান, ঘন ঘন খান, তাহলে ডায়রিয়াতে যে ক্ষতিটা হবে, যে ঘাটতি হবে, ঘাটতি পূরণ হবে। এবং এই জিনিসগুলি খান, এবং তাহলে ওরা কেমন ওই যে অমুক অমুক জায়গায় এই ঘটনা ঘটছে দেখেন, আমাদের এই স্বাস্থ্য বার্তাগুলি তারা অভ্যাস করে কত ভালো আছে, প্রমাণ সহ বৈজ্ঞানিক ভিত্তি সহ দিয়ে দিলাম, তখনই তারা বার্তাটা গ্রহণ করবে, আদারওয়াইজ করবে না। সেটিং এক্সাম্পল, সবসময় উদাহরণ দিয়ে দিয়ে আমাদের বার্তা দিতে হবে। উদাহরণ দিলে হবে কি তাদের আস্থা বাড়বে, বিশ্বাসযোগ্যতা বাড়বে। First of all, health educator should adopt the concept of theory which he want to disseminate. Then people will be motivated from this information and disseminate knowledge. আমরা যে বার্তা দিব, যে তথ্য দিব,
সেগুলো যদি উদাহরণ দিয়ে দিতে পারি, প্রমাণ করে দিতে পারি যে এই বার্তাগুলি গ্রহণযোগ্য, উদাহরণ দিয়ে তখনই জনগণ সেই বার্তা গ্রহণ করবে, অন্যথায় করবে না। তাহলে আমাদের এটা গেল প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন। আচ্ছা, আমরা রিভিশনে যাবো একটু পরে। এরপর হলো কম্পোনেন্ট। হেলথ এডুকেশন যদি সার্থক করতে চাই আমাদের কি করা লাগবে? হেলথ এডুকেশন হ্যাজ 3 কম্পোনেন্ট। ইনফরমেশন, মূল জিনিস হলো কি? বার্তাটা। বার্তা নাই, সবই আছে, হেলথ এডুকেশন নাই। হেলথ এডুকেশন মূল জিনিস ইনফরমেশন, বার্তাটা। লার্নিং, বার্তাটা শিখানো। মোটিভেট, শিক্ষার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। এই তিনটা হলো হেলথ এডুকেশনের কম্পোনেন্ট: ইনফরমেশন, লার্নিং, মোটিভেশন। ইম্পর্টেন্স অফ হেলথ এডুকেশন, এটা দিয়ে আমরা শেষ করবো। হেলথ এডুকেশনের গুরুত্ব কি? হেলথ এডুকেশন কি কাজে লাগে? ইম্পর্টেন্স অফ হেলথ এডুকেশন ইজ as follows: teach us how to live a healthy life. স্বাস্থ্য বার্তা, স্বাস্থ্য শিক্ষা আমাদের কি শেখায়? কিভাবে একটা স্বাস্থ্যকর সুন্দর জীবন যাপন করবো। ক্রিয়েট অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা তৈরি করে। among people about health and build healthy nation, জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করে কিভাবে তারা স্বাস্থ্য ঠিক রাখবে, কিভাবে একটা সুন্দর স্বাস্থ্যকর জাতি তৈরি করবে। এনশিওর মানে নিশ্চিত করা, এনশিওর ইউজ অফ হেলথ ফ্যাসিলিটি বাই দ্য পিপল, জনগণ যে স্বাস্থ্য সেবাগুলি সঠিকভাবে গ্রহণ করবে এই ব্যাপারে নিশ্চিত করে, কারণ তারা আগে জানতো না, এখন জানছে। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, অন চেঞ্জিং হেলথ পলিসি, হেলথ প্রোগ্রাম এন্ড ক্রিয়েট হেলথি এনভায়রনমেন্ট, স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য কর্মসূচি এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে একটা প্রভাব বিস্তার করে। হেলথ এডুকেশনে ইনফ্লুয়েন্স করে কি? চেঞ্জিং হেলথ পলিসি, স্বাস্থ্যনীতি পরিবর্তন, হেলথ প্রোগ্রাম, স্বাস্থ্য কর্মসূচি পরিবর্তন, এন্ড ক্রিয়েট হেলথি এনভায়রনমেন্ট, একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সহায়তা করে। রিমুভ মানে দূর করা, প্রিজুডিস ভ্রান্ত ধারণা, এন্ড রং বিলিফ ফ্রম সোসাইটি, সমাজ থেকে অন্ধবিশ্বাস এবং ভ্রান্ত ধারণা দূর করতে সহায়তা করে। Bring about responsibilities in cooperation among community people to create a sustainable environment, জনগণকে একত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একটা স্বাস্থ্যকর অভ্যাস, চিরস্থায়ী স্বাস্থ্যকর অভ্যাস তৈরিতে উদ্দীপিত করে। রিডিউস দ্য ডিজিজ প্রিভ্যালেন্স থ্রু বিহেভিয়ারাল চেঞ্জ, আচরণ পরিবর্তন করে রোগের প্রাদুর্ভাব কমায়। প্রিভেন্ট ডিজিজ থ্রু রিমুভিং ইগনোরেন্স, অজ্ঞতা দূর করে রোগের প্রকোপ কমায়। সেভ দ্য কস্ট অফ ট্রিটমেন্ট এন্ড প্রিভেন্টিং ডিজিজ, যখন রোগ কম হবে, চিকিৎসা খরচ কম হবে, রোগ প্রতিরোধ ভালো হবে। আজকে আমরা এই পর্যন্ত পড়বো। আচ্ছা, শেষের স্লাইডগুলো তোমরা একটা মনে, আচ্ছা তোমরা কি স্ক্রিনশট নিছো আজকের ক্লাসের? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি না, অবজেক্টিভ পড়ছিলাম গত ক্লাসে, আমরা এখান থেকে শুরু করছি। লক্ষ্যটা কি হেলথ এডুকেশনের? কন্টেন্টগুলি কি কি? আটটা কন্টেন্ট: হিউম্যান বায়োলজি, নিউট্রিশন, হাইজিন, ফ্যামিলি হেলথ, ডিজিজ কন্ট্রোল, প্রিভেনশন, মেন্টাল হেলথ, এই 8টা কন্টেন্ট। প্রিন্সিপাল 12টা: ইন্টারেস্ট, পার্টিসিপেশন, নোন টু আননোন, কম্প্রিহেনশন, রিইনফোর্সমেন্ট, মোটিভেশন, লার্নিং বাই ডুইং, ফিডব্যাক, গুড হিউম্যান রিলেশন, লিডার্স, ক্রেডিবিলিটি, সেটিং এক্সাম্পল। আর কম্পোনেন্ট হলো 3টা। হেলথ এডুকেশন 3টা জিনিস ছাড়া হবে না: ইনফরমেশন, লার্নিং এন্ড মোটিভেশন। ইম্পর্টেন্স হলো আমাদের 9টা। আচ্ছা, শেষের স্লাইডগুলো তোমরা একটু নিজেরা পড়ো, প্রিন্সিপাল থেকে পড়ো। এই যে স্লাইডগুলো আমি একটু দেখাইলাম, আস্তে আস্তে পড়ো, পড়লে আমি নেক্সট স্লাইডে চলে যাবো। So next. বলো বলো, ও নেক্সট, হ্যাঁ নেক্সট, সরি ভুলে গেছিলাম, নেক্সট। Sir, next.
নেক্সট গুড নেক্সট বলো পড়া হইলে Sir, next. নেক্সট Sir, next. নেক্সট এই সুরেয়া জাহান মুমু সুরেয়া জাহান মুমু সুরেয়া জাহান মুমু কোথায় সুরেয়া জাহান মুমু চলে গেছে নাকি সুরেয়া এই তমাল জি স্যার। সুরেয়া জাহান মুমু কোথায় ওকে তো আমি দেখতেছি না সে তো স্যার absent করে ও দিয়েছে। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ও তো চলে গেছে ক্লাস শেষ হওয়ার আগেই ওকে আমি অ্যাবসেন্ট করে দিলাম Absent. Sir, next. Next, good. হুমায়রা কোথায় হুমায়রা সালসাবিল হুমায়রা Yes, sir. আচ্ছা গুড হুমায়রা আছে একমাত্র মুমু নাই ও আজকে অ্যাবসেন্ট হয়ে গেল মুমু ইজ অ্যাবসেন্ট টুডে Sir, next. নেক্সট গুড ভেরি গুড মনোযোগিতা পড়ো আমি তোমাদের খুঁজতেছি কে কে মনোযোগী তাদেরকে তারা পরীক্ষা ভালো করবে পরীক্ষার সময় আমি তাদেরকে খেয়াল রাখবো সেকেন্ড সেশনে হুমায়রা তো আছে না হুমায়রা আছে তো তাই না জি স্যার আছি ওকে ঠিক আছে খালি সুরেয়া জাহান মুমু নাই আর সবাই আছে আমি নজনকে পাইলাম স্যার নেক্সট। নেক্সট গুড কোন শব্দ অসুবিধা থাকলে এগুলি পড়াই কেন তোমরা তো ক্লাস শেষ হলে আবার ভুলে যাবা এই জন্য পরে রাখতেছি পুরান ব্যাচকে এরকম সুযোগ দেয় নেই কিন্তু Sir, next. নেক্সট তোমরা চাইলে আমি থার্ড সেশনও যাইতে পারি যদি রাজি থাকো অসুবিধা নেই তবে এত পড়াইলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এটা মুশকিল স্যার নেক্সট নেক্সট ইয়েস ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা শব্দটা অর্থ হলো বিশ্বাসযোগ্যতা আমি এটা ভুয়া তথ্য দিলে হবে না তথ্যটা সাইন্টিফিক ভিত্তি থাকা লাগবে যে এই বার্তাটা কাজে লাগালে তাদের উপকার হবে স্যার নেক্সট নেক্সট গুড সব সময় যে যে কিছুই তোমরা বলবা উদাহরণ দিয়ে বলতে হবে উদাহরণ দিয়ে বললে ওকে গ্রহণযোগ্যতা বাড়ে এই যে তোমরা এই যে পাশের গ্রামে এই ঘটনা ঘটছিল আমাদের কথা শুনছে এই লাভ হয়েছে তোমরা কি আমাদের কথা শুনবা হ্যাঁ শুনবো ওদের লাভ হলে তো আমাদেরও হবে এক্সাম্পল দিলে তারা সাথে সাথে এই বার্তাটা কাজে লাগাবে স্যার নেক্সট নেক্সট বাবা তোমরা তো দ্রুত পড়তে পারো স্যার নেক্সট নেক্সট ইম্পর্টেন্স আমাদের হেলথ এডুকেশনের গুরুত্ব কি স্যার নেক্সট
আমাদের হেলথ এডুকেশন কিন্তু হেলথ পলিসি বদলাইতে সাহায্য করে। হেলথ প্রোগ্রাম, প্রিজুডিস মানে ভ্রান্ত ধারণা, মানে কুসংস্কার, রং বিলিভ, ভ্রান্ত ধারণা, কুসংস্কার, প্রিজুডিস, রং বিলিভ, ভুল ধারণা, সমাজ থেকে এগুলি দূর করতে সহায়তা করে, যেগুলি আঁকড়ে ধরে সমাজ বসে চলে এতদিন। স্বাস্থ্য মানে হেলথ এডুকেশন তো বিজ্ঞান ভিত্তিক, সব এগুলো দূর করে দিবে পুরান ভ্রান্ত চিন্তা। স্যার সাস্টেইনেবল এনভায়রনমেন্টটা কি? একদিকে গুড, মানে সাস্টেনেবল মানে কি, একটা এমন একটা আবহাওয়া তৈরি করবো, পরিবেশ তৈরি করবো যেটাকে আমার সাস্টেনেবলকে ধরে রাখা, এটাকে ধরে রাখতে হবে। ধরো আমরা একটা হাত ধরা অভ্যাস একটা গোষ্ঠী, একটা জনগোষ্ঠী তৈরি করলাম, আমরা বললাম, তারা শুনলো, হাত দিল, চর্চা করলো, এক সপ্তাহ পর দেখা গেল আর হাত ধুতে বাদ হয়ে গেছে। না, যেটা অভ্যাস করবে, চর্চা করবে, সেটা আজীবন ধরে রাখতে হবে। সাস্টেইন করা মানে এটাকে বজায় রাখা, ধরে রাখা। ঠিক আছে, এটা কোথায় পাইছি? এইখানে এই স্লাইডের আগের স্লাইড ছিল শব্দটা, এই যে সাস্টেনেবল। এটা সাস্টেনেবল এনভায়রনমেন্ট, পরিবেশটা এমন করতে হবে যে পরিবেশটা নষ্ট হবে না, স্বাস্থ্যকরী থাকবে। সাস্টেইনেবল মানে যেটা এইভাবেই থাকবে, স্থায়ী হয়ে যাবে, সাস্টেইনেবল। আমরা এখন বলে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। বজায় থাকা, ধরে রাখা, স্থায়ীভাবে থাকা, সাস্টেনেবল। আর স্লাইড নাই পরে? আরেকটা আছে তো, কেউ তো নেক্সট বলতেছে না। স্যার লাস্টটা বুঝি নাই। সেভ দ্য কস্ট অফ ট্রিটমেন্ট এন্ড প্রিভেন্টিং ডিজিজেস, এটা কি Yes, বুঝাই দিলে ভালো। good. হ্যাঁ, এটা অবশ্যই বুঝাবো, কেন বুঝাবো না। আমরা যে স্বাস্থ্য বার্তাগুলি দিতেছি, কেন দিতেছি স্বাস্থ্য বার্তাগুলা, এর উদ্দেশ্য কি? রোগ প্রতিরোধ করার জন্য, যেন রোগ বালাই না হয়, তাই না? যদি তারা টিউবওয়েলে পানি খায়, স্যানিটাইজার ব্যবহার করে, হাত ধোয়, ডায়রিয়া হবে না। ডায়রিয়া না হলে ডায়রিয়া চিকিৎসা করা লাগবে, আর ট্রিটমেন্ট লাগবে না, ট্রিটমেন্ট কষ্ট কমে গেল, এবং ডায়রিয়া প্রতিরোধ হয়ে গেল, প্রিভেন্টিং ডিজিজ। তার মানে আমরা আমাদের স্বাস্থ্য বার্তাগুলি তো এক একটা চাহিদা ভিত্তিক, এক একটা রোগ ভিত্তিক, যেখানে যে সমস্যা, আমাদের বার্তাগুলো সেই সমস্যা দূরকরণে কাজ লাগবে। আমরা স্বাস্থ্য বার্তা দিব, তারা যদি স্বাস্থ্য বার্তাটা গ্রহণ করে, ওটা অভ্যাস করে, চর্চা করে, তাহলে যে রোগের জন্য বার্তা দিছিলাম পরবর্তীতে ওই রোগ হবে না, রোগ প্রতিরোধ হয়ে গেল। এবং ওই রোগের কারণে তারা যে ভুক্ত, ডাক্তারের কাছে যাইতো, ওষুধ কিনতো, চিকিৎসা কর, ওই ট্রিটমেন্ট কস্ট লাগবে না। Save the cost of treatment and preventing disease. আমাদের বার্তাটা তো থাকবে সমস্যা ভিত্তিক, যে এলাকায় যে সমস্যা, ওই বার্তাটা যদি সমস্যা ভিত্তিক বার্তা না দিই, ইন্টারেস্ট হবে না, যে 1% ইন্টারেস্ট তারা আগ্রহী পাবে না। এই জন্য বার্তাটা যখন সমস্যা ভিত্তিক হবে, আমাদের বার্তাটা তারা গ্রহণ করে, তারা পালন করে, চর্চা করে, তাহলে যে সমস্যাটা তাদের ছিল, স্বাস্থ্য সমস্যা, সেটা আর হবে না। না হলে তাদের ওই সমস্যার জন্য রোগ হবে না, রোগ হলে চিকিৎসা করা লাগবে না, সেভ দ্য কস্ট অফ ট্রিটমেন্ট, এবং পরবর্তীতে ওই রোগটা হবে না, প্রিভেন্ট ডিজিজ। বুঝা গেছে? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের শেষ হয়ে গেলে, আমরা আর কোনটা দেখতে চাও স্লাইড বলো তো? কারণ আজকে ক্লাস ছিল এখান থেকে, আজকে ক্লাস ছিল আমাদের এইমস থেকে, এই স্লাইড থেকে, তাই না? জি স্যার। এখান থেকে দেখো, আমি স্লাইডগুলো দেখাই আবার, এগুলো পড়ছো তোমরা যদিও। এইমস হলো আমাদের 4টা কন্টেন্ট: হিউম্যান বায়োলজি, নিউট্রিশন, হাইজিন, ফ্যামিলি হেলথ। সময় আছে 5 মিনিট। ডিজিজ কন্ট্রোল ফেজ। তোমাদের আর কোনো কথাবার্তা মনে জাগলে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো বকা ঝকা নাই। আর প্রশ্নের উত্তর, বকা ঝকা যা করার গত ক্লাসে করে ফেলছি, আর বকা ঝকা নাই। তমাল বহুত বকা খেয়েছে। সাধারণত মনিটর যারা খুব বকা খায়, কিন্তু আমার জানো, তমাল আরেকজন মনিটর জানি কে? তোমার
স্যার জি স্যার। তোমরা তো দুইজন, আরেকজনকে মনিটর না, তুমি একা 10 জনের মধ্যে? স্যার ম্যাম ওই যে অন্তিকাকে বলছিল আর কি। জান্নাতুল অন্তিকা, ঠিক আছে। তোমাকে তো জি একদিন স্যার। বকা দিছি, ওকে ওই দিন বকার মধ্যে রাখতে হবে আর কি। কাল কত ক্লাসে তোমাকে বকছি। আচ্ছা দেখো, আমাদের আর 4 মিনিট আছে। তোমাদের কি কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে বলো। এখন ঠিক তোমরা 10 জনই আছো মনে হয়। স্যার একটা ইয়া ছিল, জানার ছিল স্যার, বলো আমাদের বলো। যে স্লাইড গুলো যেভাবে পড়াচ্ছেন স্যার, হ্যাঁ, যেইভাবে স্লাইডের মধ্যে যে লেখাগুলো আছে এগুলাই তো স্যার খাতায় একদম হুবহু উঠাইতে হবে, তাই না? শুনো, হুবাহু সম্ভব এত মনে রাখবা কেন বলো? তোমাদের তো না স্যার, আমাদের যে একটা খাতা বানাইতে বলছেন বাসায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার কথা পরীক্ষার বলছি। সময় ওইটা হুবাহু ক্লাস নোট খাতায় হুবাহু। আমি মনে করছি পরীক্ষার কথা বলতেছো। ক্লাস নোট খাতায় একবারে হুবাহু উঠে ফেলবা। আমরা এখনো অ্যাসাইনমেন্টের প্রশ্ন দিব। ক্লাস নোট খাতায় যেভাবে স্লাইডগুলো সাজানো আছে একের হুবাহু, ওয়ার্ড টু ওয়ার্ড, ঠিক আছে? জি স্যার। কারণ কারণ বোধহয় তোমাদেরকে বলছিলাম, দেখি কারণটা এখানে আছে কিনা। কারণ হইলো, আরে কারণটা কই এখানে? কারণ তোমাদের একটা মার্কস আছে আমার কাছে, ওই খাতা অ্যাসাইনমেন্ট এবং ক্লাস নোট খাতা, এটার উপর আমি একটা মার্কস দিব। যে যত সুন্দরভাবে ক্লাস নোট খাতা উঠাইছো এবং যার অ্যাসাইনমেন্ট খাতা যত সুন্দর। অ্যাসাইনমেন্টের ফাইলের কথা বলছিলাম তো, মনে না? জি হ্যাঁ? স্যার বলছিলেন। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আজকে তৈরি করব। এই দুইটা লেসনের আগের লেসনের অ্যাসাইনমেন্ট প্রশ্ন দিছি, আমার খেয়াল নাই তো, দেখি তো। না স্যার, কোশ্চেন দেন নাই, বলছিলেন আপনি আরো কয়েকটা টপিক অ্যাড করতে পারেন, যদি করেন তাহলে একসাথে দিবেন। থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে দেখি আজকে বসবো, তোমাদের ক্লাসের শেষে বসবো, বসে যদি কয়েকটা টপিক অ্যাড করি তাহলে কোশ্চেনগুলি দিয়ে দিব। ওকে, এটা ছিল আমাদের আগের লেসন 1A। এটা 1A ছিল, আর এটা হলো আমাদের লেসন 1। কেন 1A বানাইছি কেন? ওদের তো আবার আগে শুরু, এটা লেসন 1। প্রশ্ন বানাই ফেলবো আমাদের, তারপর তোমাদেরকে প্রশ্ন, ঠিক আছে? কোনটা জানি অ্যাড করবো চিন্তা করছিলাম, ভুলে গেছি, দেখে মনে করলে অ্যাড করে ফেলবো আজকে। এগুলি কালকে পড়বো, তাহলে আমাদের কালকে নেক্সট ক্লাসে এগুলি অ্যাসাইনমেন্ট রেডি করা আছে। ঠিক আছে, তাহলে দেখো আর 2 মিনিট আছে। তোমাদের কারোর কোনো প্রশ্ন যদি মনে জাগে, পরে বলবা না যে স্যার এটা তো বুঝি নাই, আপনাকে জিজ্ঞাসা করছিলাম বলেন নাই। দেখো নেক্সট ক্লাসে আমাদের মনে হয় এই টপিকটা শেষ হয়ে যাবে। দেখো এই টপিক আর কি আছে। আমরা হেলথ এডুকেশন, আমরা 2 এর এটা পড়ছি, বি সি আর 3 নাম্বার। সামনের সপ্তাহে 2 দিনে আমরা শেষ করে ফেলবো এই লেসনটা। সামনের মঙ্গলবার আর বৃহস্পতিবার, তাই না? আমাদের ক্লাস তো মঙ্গলবার আর বৃহস্পতিবার মনে হয়, দেখো। হ্যাঁ, না মঙ্গলবার না, সোমবার। না সোমবার তো না স্যার আজকে তো বুধবার, আজকে বুধবার। হ্যাঁ, বৃহস্পতিবার না, সোমবার। আমাদের ক্লাস সোমবার আর বুধবার, তাই না? সোমবার সকাল 10:30টায় আর বুধবার সকাল 11টায়, তাই না? ঠিক আছে, সোমবার সকাল 10:30টায় আর বুধবার 11টায়। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা এই লেসনটা শেষ করে ফেলতে পারবো। তোমরা হুবহু উঠাবা ক্লাস নোট খাতায়। বলো কোনটা আর দেখার ইচ্ছা আছে, কোনটা? ওকে, আমাদের সময় শেষ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ সামনের সোমবারে আমাদের কথা হবে 10:30টার সময় সকাল। আসসালামু আলাইকুম ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন রেস্ট নাও।